ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট হয়তো আমাদের এই কিছুদিন হলো অন্যরকম করে ভাবতে বলছে, কিন্তু তাই বলে এত দিনের ইতিহাস কি রাতারাতি বদলে যাবে? আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট, আমাদের আবেগ ভাষাকে নিয়ে, মাতৃভাষাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, যে ভাষাকে প্রতিস্থাপিত করার জন্য শহীদ হয়েছিলেন শয়ে শয়ে মানুষ, রক্ত দিয়েছিলেন যে ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই ভাষাই আমাদের মাতৃভাষা। এবং সারা পৃথিবীর যে কোনো মানুষের তার নিজস্ব যে ভাষা, তাকে উদযাপন করার দিনই আজ গোটা পৃথিবীতেই পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পর্ব একটু অন্যভাবে সাজানো, তাই বেশ অন্যরকম 4 জন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে আজ খেলতে। তাদের সঙ্গে আলাপ করাবো আপনাদের, আমিও আলাপ করব। তার আগে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি ছোট করে। মায়া, নমস্কার মায়া। নমস্কার সুদীপ্তা দি, আমি বীরভূম জেলার মুরারই থানার বঠিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা। এই বাংলা ভাষা দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা। আমি একটা 1 টাকার পাঠশালা চালাই, যেখানে বাচ্চারা 1 টাকার বিনিময় পড়ে। এটা তো দারুণ, এটা তো মানে আন্দোলন প্রায়। অপূর্ব, আমি শুনবো, হ্যাঁ। আরো বিস্তারে শুনবো তোমার পাঠশালার কথা। দ্রৌপদী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, ভাষা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। আমি দ্রৌপদী বোস, বোধিপীঠ পাঠাগারের প্রেসিডেন্ট, দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত দেরিয়া গ্রাম থেকে এসেছি। পাঠাগারটা কোথায়? কুলপি থানার অন্তর্গত দেরিয়া গ্রামে, দেরিয়া গ্রামেই সাউথ পাঠাগার। 24 পরগনা। ওকে। আমার ভ্রাম্যমান পাঠাগারও চালানো হয়, ভ্রাম্যমান, ঘুরে ঘুরে। টোটো করে। ও, টোটো ঘুরে। করে বই নিয়ে তারপরে ঘোরো, এক একদিন এক একটা জায়গায় গিয়ে 15 দিন অন্তর আমরা ওটা বেরোই। ও মা। আর এমনি 15টা লাইব্রেরি রয়েছে। আমি শুনবো আরো বিস্তারে তোমার পাঠাগারের কথা। কাঞ্চন, নমস্কার। জয় গুরু। জয়গুরু সুদীপ্তা দি। জয় গুরু। হ্যাঁ, আমি আসছি কৃষ্ণনগর নদিয়া থেকে। আচ্ছা, এই যে বাংলা ভাষার জন্য দিবস। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ধন্যবাদ। তুমি গান গাও, হ্যাঁ, বাউল জীবনী যাপন করো। বাউল জীবনী আহা, কি দারুণ। ছোট থেকেই গান বাজনা। তোমার গান শুনবো নিশ্চয়ই কাঞ্চন। হ্যাঁ, আমি না। নমস্কার, নমস্কার। সুদীপ্তা দি, আমি বীরভূম নানুর গোবডি গ্রাম থেকে এসেছি। আমার নাম আমিনা ইয়াসমিন, আমি কাঁথা শিল্পী। আমি কিছু কাঁথা নিয়ে এসেছি, সেই কাঁথা আপনাকে আমি দেখাবার জন্য। নকশি কাঁথা? নকশি কাঁথা, আহা, হাতের আহা। তৈরি। আজও সেই গাঁও, অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। কানে। হ্যাঁ, সাজু রূপাই। সাজুর উপায়। নকশি, নকশি জসিমউদ্দিনের কবিতা হ্যাঁ, নকশি কাঁথার মাঠ। আহা, সাজু রূপাইয়ের গল্প ছোটবেলায় পড়ে কেমন হতো একটা, বাবারে। তুমি কি নিজেরই করা শাড়ি পরে আছো? হ্যাঁ, আমি নিজে হাতে করা শাড়ি পরে কি আছি। দুর্দান্ত দেখতে। একটু একটু সামনে এসো, তোমার শাড়িটা একটু দেখাও। একটু আঁচলটা, ও মা, আরে বাস, তুমি এমনি এমনি ফেলে রাখো, একটু সবাই দেখুক একটু। দারুণ। হ্যাঁ, আরো কাজ আছে, আপনাকে দেখাবো। দেখবো, ওয়াল হ্যাঙ্গিং দেখবো। আছে। এই তো আমাদের শিল্প, আমাদের ঐতিহ্য, আর আমিনারাই আমাদের এই শিল্পকে ধরে রাখছে, ধরে রাখবেও নিশ্চয়ই। হ্যাঁ। অনেক ধন্যবাদ, দেখবো তোমার কাজ নিশ্চয়ই। Thank you. হ্যাঁ, তোমাদের 4 জনকে নিয়ে আজকের পর্বের খেলা শুরু করব।
চারজনকে নিয়ে প্রথম রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে মায়ার কাছে আরো একবার আসি। 1 টাকার পাঠশালা, হ্যাঁ, দিদি। শুনেই তো মানে অদ্ভুত দারুণ লাগছে।